একজনের ইষ্টকে ছোট করতে চাও, তোমার ইষ্টের সম্মান কিন্তু তারা দেবে না, এটা খেয়াল রেখো। ঠিক বলছি না বেঠিক বলছি? কি একটা ভ্যানালাকে আপনি তুচ্ছ জ্ঞানে কথা বলেন তো আপনার সম্মান দেবে না সে? এই ভ্যানালা, আমি নিয়ে যা, তোমার মতো খোঁজেন আমার দরকার নেই। ঠিক বললাম নাকি? একজন ভিখারি ভিক্ষা করে খায়, তার একটু বলো তো, ভিখারির বাচ্চা 2 টাকার বেশি তোর পাস নেই, 50 টাকা নিয়ে যা। নেবে না আপনার ওই 50 টাকা? নেবে? নেবে? ও গেটের বাইরে যে মনে মনে ভাবে তোর টাকা বলিয়ে পেশাব করে, বয়তে তোমার সামনে পালো না, কিন্তু মনে মনে কই আটা দেবে। তাহলে তুমি যদি কৃষ্ণ নিন্দা করো, তুমি যদি রামের নিন্দা করো, গৌর নিন্দা করো, তাহলে রাম ভক্ত কৃষ্ণ ভক্ত এরা তোমার হরিচাঁদকে ভালোবাসবে, ভাবিয়ে না তা। শ্রীহরির যে পবিত্র সূক্ষ্ম সনাতনী দর্শন, ওটা সবার মধ্যে প্রবেশ করা, ওটা জানবার জন্য তোমার তুলসীর মালা খুলে ফেলতে হবে না, তোমার তিলক মুছে ফেলতে হবে না, তোমার গেরুয়া খুলতে হবে না। তুমি কথাগুলো মেনে চলো, দেখো তুমি কত ভালো হয়ে যাবে। তারপরে তুমি বুঝবা যে আমার শ্রদ্ধা করা উচিত কি না। কি বাবা কয় মাতুক বড় হয়েছে, তারা কয় তুমি তো সব মিলই দিচ্ছ, বৈষ্ণবরা কি মানে হরিচাঁদ ভগবান? মানানোর দায়িত্ব তোমার। তুমি তার আদর্শ ধরে কতটুক জাগিয়েছো হরিচাঁদের, তোমার কর্মের ভিতরে কতটা প্রতিফলিত হয়েছে তোমার ব্যবহারে, তাই দেখেই তো আকর্ষিত হবে, আরো 10 জন আসবে তোমার দ্বারে। আর তুমি যদি খালি কম এনে কালী মন্দির, এনে কৃষ্ণ মন্দির, এনে হরিচাঁদের মন্দির, আমি খালি হরিচাঁদের মন্দিরই সেবা দেবো আর একটারেও দেবো না, কি আমার খালি হরিচাঁদি আসল আর সব কয়টা নকল, তাহলে কি হবে? এতটুক হয়ে যাবা, এতটুক মহাসাগরের থেকে গটি হয়ে যাবা, গটি। বুঝতে পারছি? আমি এক করে গেছি আর কর্তা সে ভাগ করেছে, আবার মিশমিশে হাসতেছে। কেউ কাউকে হিংসা করবে না, যেখানে প্রেম হবে সেখানে ছুটে যাবা। যদি দেখো কৃষ্ণ বলে কেঁদে আকুল হয়ে যাচ্ছে, তার পা জড়িয়ে ধরে একটু ধুলি নিয়ে বলবা, আমার যেন হরি বলে চোখের জল আসে, বাবা আমার একটু কৃপা কর বাবা, আমি যেন হরি বলে কাঁদতে পারি। তোর মধ্যে যে একনিষ্ঠ ভক্তি, শ্রী ঠাকুর ভবা পাগলা বলে গেছেন, রাখিও সবার মন, ভাবিও একজন, কাউকে ব্যথা দিও না। তোমার কথায় কেউ যেন ব্যথা না পায়, তাহলে ধর্ম হলো না সেখানে। সাবধান মতুয়া সাবধান। এই জন্য এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এত অল্প কয়েকটা কথার ভিতরে সনাতনের সূক্ষ্ম তত্ত্ব যে দিয়ে গেছেন হরিচাঁদ ঠাকুর বাবা, তোমরা ঘরে ঘরে সবাই কথাগুলোকে যদি মেনে চলো, তোমাদের কল্যাণ হয় কিনা নিজেরাও উপলব্ধি করো। জোর করে আমি বলতেছি,
সারা ভাগবত মন্থন করলে যা পাওয়া যায়, আমার অশ্বিনী ঘোষের একটা গানের দুটো লাইনের ভিতরে তাই আছে। সেটা বুঝাবার দায়িত্ব তোমার না বৈষ্ণবদের? বসো বাবা, দেখো ভাগবতের মূল কথা হচ্ছে রাধা প্রেমী হচ্ছে শ্রেষ্ঠ। রাধা প্রেম অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতীত, একদম ব্যাসদেব লিখে গেছে। অহৈতুকী আত্মস্বার্থের জন্য শ্রীমতী রাধা রানী শ্রীকৃষ্ণকে ভালোবাসেন। শ্রীকৃষ্ণকে ভালোবেসেছে কৃষ্ণ সুখের জন্য। কথা বোঝা গেল? একেই বলে মাধুর্য অহৈতুকী প্রেম। অশ্বিনীর এক গানে আছে, তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। সারা ভাগবত পড়ে যা পাবো এক গানে দুই লাইন। এই দুই লাইন নিয়ে লিখতে লিখতে একজন ডক্টরেট পেতে পারে, এই ব্যাখ্যা করতে পারে, অ্যানালাইসিস করতে, গবেষণা করতে। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। বৈষ্ণবদের বোঝানোর দায়িত্ব তোমার। এই দেখো কি বলেছে আমার অশ্বিনী, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। খালি রাধা প্রেম অহৈতুকী প্রেম ভক্তি আমার হলো না বলে দেখো যে কথা চৈতন্য চরিতামৃতে লিখেছে। ছোট কেশাগ্র শতকবার 15% করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, তার মধ্যে স্থাবর জঙ্গম বিভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ, তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, মেলেচ্ছ পৌলিঙ্গ বৌদ্ধ সবর, তাহার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে আছে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামে সকলই অশান্ত। কেমন লাগে? অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আশা আসো বসে হলো না সেই ভক্তি লাভ। সারা চৈতন্য চরিতামৃত মন্থন করে যা পাবা, আমার অশ্বিনী কর্তার একটা গানের দুই লাইনই তাই পাবা। এ বুঝানোর দায়িত্ব তোমার মতুয়া। তুমি গীতা পড়ে দেখেছ, ভগবান স্বয়ং সর্বশক্তিমান, ওই বৈষ্ণবকে বোঝানোর দায়িত্ব হরিচাঁদ ঠাকুরও কালামিধার কোমল দাস বৈরাগীকে শ্রীকৃষ্ণ রূপ ধরে দেখিয়েছিল। এই দেখো হরিলাল অমৃতে সে বৃন্দাবনে যেতে চেয়েছিল, আমার হরি ঠাকুর তাকে নিজে কৃষ্ণ মূর্তি দেখায় শ্রীপাদ পদ্মে আশ্রয় নেওয়া। ও রাম ভক্ত, তুমি জানো আমার হরি ঠাকুর হীরামন পাগলকে রাম রূপ দেখিয়েছিল, আমার হীরামনই সেই হনুমান। কবা না? গৌর ভক্ত তোমরা শুনে যাও, আমার হরিচাঁদ ঠাকুর দিগ্বিজয় পণ্ডিতকে গৌর মূর্তি দেখিয়েছিল। ও পুরীর পান্ডা তোমরা শুনে যাও, আমার হরিচাঁদ ঠাকুর ওরাকান্দি বসে পুরীর জগন্নাথের প্রসাদ খেতে চেয়েছিল, ক্ষীরের প্রসাদ, তাই স্বয়ং লক্ষ্মী একখানা ক্ষীর চুরি করে রেখেছিল। তাই শিবনাথ পান্ডা আর ভবনাথ পান্ডা তারা ক্ষীর গুনতে গিয়ে দেখে, তাই 12খানা ভোগ দিলাম, 11খানা আছে, একখান নাই, কোথায় গেল? তখন ওরা দরজা আটকাইয়ে হত্যা দিল। তখন দৈববাণীতে বলল, তোরা যারে পূজা করিস রাখিয়া মন্দিরে, সেই জগন্নাথ তোরা কান্দি হরিচাঁদ রূপে এসেছে, তোরাই আমারে কথা নিবি,
এই প্রসাদ ওরাকান্দি পৌঁছে দিই। সেই শিবনাথ আর ভবনাথ উড়িষ্যার থেকে, পুরীর থেকে সেই প্রসাদ নিয়ে ওরাকান্দি আসছে। এসে শ্রীহরি অঙ্গে জগন্নাথ মূর্তি দেখেছিল, সঙ্গে সঙ্গে দেখেছিল সিএস মির সাহেব গুরুচাঁদের মধ্যে যীশু খ্রিস্টের মূর্তি। আমি এক করব, আর এর মতো একদল জুটিছে, বাক করিয়ে শেষ করে ফেলব। আমি একা একা কত জ্বালাই করব। হ্যাঁ, জ্বালাই করে থুয়ে দিই, অমনি গুঁতো দিয়ে ফাটাই দেয়। ওই কথার উপর আর কোনো কথা নাই। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। একেবারে স্বয়ং অবতার, নকল অবতারটার না। যে যাকে ভক্তি করে সেই তার ঈশ্বর। ওই যে জগন্নাথদা বলে গেলেন ঈশ্বরময় জগৎ। তুমি গাছটারেও যদি ভক্তি করে পূজা করো, গাছই তোমার কাছে স্বয়ং হবে, ওর মধ্যে সেই শক্তি জেগে যাবে। যে যথা মান প্রবদ্ধান্তে তাই নিস্ততৈব ভজন্ম। বুঝতে পারছেন কি বলছি? যা বুঝাইছে আমার তারক, এরপরে আমি না পারক, আর আমার বোঝার দরকার নাই। তাই আমার গান, তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি তাপি তোরে গেল, কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল হরিচন্দ্রের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময়, গৌর হয়ে এসেছিল সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। টোন দাও, হারমোনিয়ামে একটু টোন দাও। গোলকে তারক মহানন্দ আলো হীরাম, অকাতরে সবার যাবে বিলায়ে প্রেম ধর। গোলকে তারক মহানন্দ আলো হীরাম, অকাতরে সবার যাবে বিলায়ে প্রেম ধর। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন থাকিয়া মোহমায়ায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরিনাম, সকল বীজের সার হরিনাম আর নয়নের জল। হরিচাঁদ ঠাকুর কি বলেছে নাকি? তোমরা কও হরিচাঁদ হরিচাঁদ বলছো নাকি? কি বলে মাতাম দিতি কইছে? কেন হরিচাঁদ হরিচাঁদ কয় নাই? এরকম ভুলটা করলো, এত বড় ভুলটা করলো, তাই কেন বলতে পারতো না? হরিচাঁদ হরিচাঁদ হরি
পড়ো কেন? হরিচাঁদ ঠাকুর হরি বল বলতে বলেছে। হ্যাঁ, কায়দা আছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। জয় জয় হর পার্বতী প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় রাম সীতা প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। তোমরা যেন এইরকম ইঞ্জেকশন দিয়ে ঢুকতে চাচ্ছ যে হরিচাঁদ উনি ওনার নামে নীতি কইছে। না, তা না। হরিবোল, হরিবোল হচ্ছে একটা বীজ, আদি বীজ। হরিবোল হচ্ছে আদি বীজ, যেটা শিব জপ্ত। এই নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপিছে অবিরাম। আনন্দে গাও রে মধুর হরিনাম। বোঝো? বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। কি সুন্দর করে বলে গেছে। উপনিষদ পড়ে দেখবেন, পাঞ্চীকরণটা পড়বেন। পাঞ্চীকরণ হং জং রং বং লং, যে পঞ্চবীজ। কিসের বীজ? পঞ্চতত্ত্বের বীজ। খেতি অব্দেজ মরুভূম, আকাশাত জায়তে বায়ু, বায়ুর উৎপদ্যতে রবৌ, রবৌ উৎপদ্যতে ত্বম, ত্বম উৎপদ্যতে মহি। এই যে বৈষ্ণবের বাজারে বলে না, এক অক্ষরে পঞ্চমূর্তি দেখাই যে জন, গুরুকে শ্রী গুরু বলি সেই কারণ। কামবীজ পঞ্চ অলঙ্কারে বেষ্টিত। ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবায়, ইকারে বন্নিকপনাৎ নাদ্যাৎ বায়ু প্রজায়তে, বিন্দুর আকাশস্ততা পঞ্চবীজ বিভূতায়। এর কিচ্ছু বলা লাগে না, হরি বল বলি। জগৎবন্ধু সুন্দরের বাণীর মধ্যে লেখা আছে। জগৎবন্ধু সুন্দরের বাণীতে কি লিখেছে জানেন? গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা, বললে হরিনাম। হরি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রার্থনা গীতিতে কি বলা আছে জানেন? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। তাই না? এর মধ্যে মাঝখানে একটা পদ আছে, ছাড়ো রে মন কপট চাতুর, বদনে বলো হরি হরি। ওরা গেছে কোথায়? আছে তো নাকি? হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম তু কর্ম ছাড়ো রে। অনুকূল ঠাকুরের গানে হরিনাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম। তুমি যে নামই করো না কেন, হরিনাম ছাড়া বিশ্রাম নাই। ওই জায়গা তোমার জাতি হবে, ঠেলতি ঠেলতি জাতি হবে। রাধা কৃষ্ণ বজো, রাম বজো, কালী বজো, বিষ্ণু বজো, শিব বজো, যা বজো, ঠেলিয়ে তোমার ওই জায়গা যাবে। তুমি বলতে পারবা না কালীর পিঠে কালী কালী বলো, কালী 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 কালী, পারবা? মরিয়ে গেলি কালী ভক্তরা কবে নাকি? কি কবে? বলো কালী কালী বল, বলো কালী কালী বল, কবে? বলো হরি। কি এড়ানোর কারো কায়দা নাই।
জাগা মতো খোড়া পাউ দিয়ে ঠেলতে ঠেলতে গেলেও যাতে হবে। এই জন্য হরিচাঁদ বলছেন তোরা হরি বল, ধ্বনি জোরে জোরে হরি বল, হরি বল। একদম হরি বল, কিচ্ছু লাগবে না, শুধু হরি বল। এগুলো বৈষ্ণবদের বুঝানোর দায়িত্ব তো মতুয়া গোসাইদের। আর কয় ফাজিল জুটিছে, ফাজিল বলতে বাধ্য হলাম, ওরা শেষ করে ফেলবে। কি বড় বড় মাতবরের দল, ওরে বাবা রে বাবা, ওকে কাছে অসীম সরকার লোক শোন, 45 বছর খুঁড়কেছি নিয়ে ঘুরে বেড়াইছে, ঘাটে পথে কামাই বেড়াইছে। আমি চেয়েছি বৃহৎ সনাতনীরা ঐক্যবদ্ধ হোক, যে যার ভজন করুক, আমার তারকের এক বাণীর উপর আমি দাঁড়াই আছি, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। তারকের একটাই লেখা, মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। ওই কলমের থেকে আমি নড়ব না, নড়ব না, নড়ব না, তাতে আমার মৃত্যু হয়। বৃহৎ সনাতনী এরা যদি ঐক্যবদ্ধ না হয়, জয়ডাঙ্কা ভবিষ্যতে বাজাতে পারবা তো? আর কলকাতাল নিয়ে কীর্তন গাতি বেরোতে পারবা তো? আর বাড়ি যে শুয়ে শুয়ে চিনতে কি পারবা তো? এখনই সব জায়গা পারো না, জেলা পাল্টাইয়ে দেখো। তোমার যে জায়গায় আমি ডঙ্কা বাজাতি কই পশ্চিম বাংলায়, একটু বাজায় আসো, আমি বলবো অমুক জায়গায় যাই তুমি একটু ডঙ্কা বাজায় আসো, যদি তোমার ডঙ্কা ছিঁড়িয়ে না ফেলে। ভাগ হচ্ছে না, ভাগ হলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন। বেশি দিন আর ডঙ্কার ধ্বনি শোনা যাবে না। কিন্তু এই জন্যে একত্ববোধ চাই, আমরা সবাই সনাতনী, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, হরিচাঁদের ভক্ত। আমরা হব না বিভক্ত, আমরা হব ভক্ত, আমরা সনাতনী। হরি বল। এই জায়গায় দাঁড়া, বাস্তি যদি চাও, খারাপ কথা করছি না তো নাকি? আপনারা কি করেন? খারাপ কথা করছি না তো নাকি? সবাই এক হও, কাউকে হিংসা করো না, কিন্তু একত্ববোধ থাকলে কি হবে? কেউ আক্রমণ করলে তুমি তার প্রতিরোধ করতে পারবা, প্রতিবাদ করতে পারবা। ওর ফলের উপরে কে হাত দিছিস রে? ও আমার সনাতনী ভাই কৃষ্ণ ভক্ত, হাত দিয়ে দেখ, তুমি আচার মালা নিয়ে লাভ দিয়ে পড়বা। তোমার গঙ্গার উপরে অত্যাচার হলে ওই হরে কৃষ্ণ বলা মানুষটা ঝাঁপিয়ে পড়বে, আমার সনাতনী, হাত দিয়ে দেখ। তবেই তো হবে সঙ্গবদ্ধ। আর একটারে যদি মারে খোল ছেড়ে, তুমি যদি বাবু ভালো হয়েছে ক্যাপ বুতল বাজাও, শালাগে মারিতে ভালো হয়েছে, কেত্তনের দল। এর পরের দিন তোমারে যখন পেদাবে নে, কেলাবে নে, তখন ওরা যদি ভাবে ভালো হয়েছে, মতো দল ফিট হয়েছে, ভালো হয়েছে, সব কয়না মারি খাবে। তার কি খারাপ কথা করছি নাকি? নাকি আমি এক করতে আইছে, আরো আইছে ফাঁক করতে।
পালায় খালো। 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে আসতে হয়েছে কেন তোমাদের? তো একটা প্রশ্নের জবাব দাও, আসলে কেন? পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, কি ছিল না? সেই বড় বড় তেল আলা কই, সেই জিয়াল মাছ, শিঙি মাছ, শৈল মাছ আর বাবা কই, সেই লাল ডিমে ইসিয়া কইয়ার মধ্যে ঘপা ঘপ ধরে নিয়ে নাই দিয়ে মা রাঞ্জে দেশে মস মস করে খাইছো। বাবা কোন জায়গা? সেই কাটকেনি মাছ, কাটকেনি মাছ, লাল লাল দাগ, যাকে যাকে বেরোতো, ওরে পুঁটি মাছের গড়িয়ে রে, চলা চলা পুঁটি। ছাইলে কেন? আসলে কেন? জবাব দাও, কেন আসলে? এই কেন আসলে? জবাব দাও। ছোট এক খণ্ড গরুর মাংস খাতে পারলি তোমার আর আশা লাগতো না? শত শত বিঘা জমি, বড় বড় টিনের ঘর, আরে সেই কুটুম পাখির ডাক, সেই খেজুর গাছের রস, সেই কচুরি ধরে টান দিলি দাড়িতে কই মাছ, গাঙে যাইয়ে জাল ফেলাবার সাথে সাথে বাতরা উঠোই গেছে, দাঁড়াবো আমি একটু আসতেছি, 2 খেপ দিয়ে খালইতি করে নিয়ে এসে ওই রকম সোনার শান্তি আর পাবা কেন? ছাড়লে জবাব দাও। লম্বা লম্বা কথা কও না, এক একজন লম্বা লম্বা কথা কও, পারলে না ওই জায়গা বসে এখন ভাগ করতে চাচ্ছ। তোরা কে যাবি সে আয়, হরি হরি বল, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাম তোরা কে যাবি সে আয়, দয়াল হরি ঠাকুরের সব এক। কোন ধর্ম ছিল না জগতে, একই সনাতন ছিল। প্রত্যেকটা ধর্মের উৎপত্তি কোথার থেকে হয়েছে, কার দ্বারা হয়েছে, তার সাল তারিখ ব্যক্তি আছে। সনাতন ধর্মের কোন ব্যক্তি আছে? গুরু নানক জন্ম না নিলে শিখ ধর্ম জগতে হতো, বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্ম তৈরি হতো। কথা কইও কিন্তু। হযরত মুহাম্মদ জন্ম না নিলে কোনোদিন কি পৃথিবীতে ইসলাম ধর্ম হতো? কি ঠিক বলছি না বেঠিক বলছি? কথা বলা। তাহলে কিরা জন্ম না নিলে সনাতন ধর্ম হতো না, সেইটা কবি। সনাতন হচ্ছে ব্রহ্মের ধর্ম, সনাতন ব্রহ্ম সনাতন। ব্রহ্ম কাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তারে। অনন্ত রূপে রূপায়িত হইয়াছে, আবার ভাগে সুরে ওই শক্তি শক্তি থাকে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে, শক্তির নিত্যতা সূত্রের ভিতরে কি লেখা আছে একটু দেখে নিও। কি? যদেকং নিষ্কলং ব্রহ্ম ভূমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিত। যার বিনাশও নাই, যার উৎপত্তিও নাই। আরে কবা আলাদা ধর্ম বানাচ্ছে, ওরে বাবা কি মাইন্ড নিয়ে চলে। সবাইকে বলো
যারা পৃথিবীতে আছে সবাইকে বলো তোমরা সবাই সনাতনী ছিলে, তোমরা সনাতনে চলে আসো, আবার সনাতনী হয়ে যা, এই কথা বলো। একটা জয়েন্ট ফ্যামিলিতে যে শক্তি থাকে, 4 ভাই একসঙ্গে থাকলে ভাগ ভাগ হয়ে গেলে আর তা থাকে? একটা মোটা গাছের গুড়ি, তার যা ক্ষমতা, কুড়োল দিয়ে চলা বানায় বানায় ফেললি তাই থাকে, পুড়িয়ে যায় না? জানতো তো হয়। ফেসবুকে যে জ্বালায় খাচ্ছে, ওই সেই কথাগুলো আমার বিপক্ষ কবি কইছে, এই জন্য আমার মুখ খুলতে হয়েছে। তোমরা এখনো বসে রয়েছো, বাড়ি যাবা না? ইচ্ছে করতেছি না। হরিবল হরিবল। মুক্ত চিন্তা চেতনা যতদিন মানুষ চেতন গুরু কৃপা লাভ না করে ততদিন হয় না। এগুলো জোর করে হয় না বাবা। আমি আন্দামান গিয়ে দেখে এসে বর্ণনা করব যা হবে, আর আপনি ইতিহাস পড়ে বর্ণনা করবেন তা হবে না। কথা বোঝা গেল কি? যে লোকটা একদম আন্দামানে প্র্যাকটিক্যাল গেছে, জাহাজে করে গিয়ে তারপরে আবার বিভিন্ন জাহাজে বিভিন্ন দ্বীপে ঘুরেছে, সে তো নিজের চোখে দেখিছে কি রে, ওরে বাবা রে, কতজন বমি করে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে। আর আন্দামানের বর্ণনা ইতিহাস বইতে লেখাও আছে, ওই পড়ে বলা আর দেখে বলা এক। এই জন্যে বললাম চেতন গুরু কৃপা লাভ না করলে সে কিন্তু এই আনন্দময় মুক্ত জগতে প্রবেশ করতে পারবে না। যাক, বলছি গুরুচাঁদ ঠাকুর কেন অসহযোগ আন্দোলনে যোগ দিল না? গুরুচাঁদ ঠাকুরকে চিঠি পাঠিয়েছিলেন সিআর দাসের মাধ্যমে গান্ধীজির নির্দেশে। গুরুচাঁদ ঠাকুর তার জবাব দিয়েছিলেন যে যে মানুষগুলোকে এখন ব্রিটিশের বিরুদ্ধে যেতে বলছো, এই মানুষগুলো আমার কথা বলেন, এই মানুষগুলোকে তোমাদের সঙ্গেই, তোমরা এদের সঙ্গে সহযোগিতা করনি, সমমর্যাদা দান করনি, এদের মানুষ জ্ঞান করো, পাশাপাশি এক চেয়ারে তোমরা এদের বসতে দাও, এদের শিক্ষার অধিকার দাও, এদের অর্থনৈতিক অধিকার দাও, এদের মানব অধিকার দাও। আজকে আমার সহজ সরল মানুষগুলোকে ব্রিটিশের গুলির মুখে পাঠিয়ে দেব আর পাখির মতো ঝাঁকে ঝাঁকে পড়বে। আগে আমাদের সঙ্গে সহযোগিতা করো। আমরা ব্রিটিশের সঙ্গে অসহযোগিতা করেই আছি, আমরা ব্রিটিশের কোনো জিনিস ব্যবহার করি না। আমাদের তাঁতি বাড়ি, কাপড় তৈরি, তাই আমরা পরি। ভাত রান্নার হাড়ি তৈরি হয় পালের বাড়ি। আগে কাঁচা হাড়িতে ভাত রান্না, কি হাড়ির তলায় আবার মাটি ল্যাপ দিত, কত না কালা হাড়ি তোর কপালে বাইয়ে দেবা। কি আমরা যে মাঠে লাঙল চাষ করি, কুঠার কাস্তে
খন্তা কুড়াল সব আমাদের। আমাদের মিস্ত্রি, আমাদের কর্মকাররা তৈরি করে, ব্রিটিশ বানায় না। বরং সিয়ার দাস, তোমার পরনের জামা কাপড়টুকু বিদেশ থেকে ধুয়ে ইস্ত্রি করে না আনলে তুমি তা পরো না। বুঝতে পারছেন? বাপের বেটা গুরুচাঁদ ঠাকুর ওই চিঠি যখন সিয়ার দাস পেয়েছিল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অবাক হয়ে, এত বড় নেতা, এ তো শুধু ধর্মগুরু নয়। এরা বলে গুরুচাঁদ ঠাকুর এই যে কত বড় রাজনীতিবিদ, দলিতের সর্বশ্রেষ্ঠ নেতা যদি কেউ থাকে তাহলে বাবা বাবা গুরুচাঁদ ঠাকুর। যে গুরুচাঁদ ঠাকুর জন্ম না নিলে বাবা সাহেব আম্বেদকর জীবনে গণপরিষদে যেতে পারতেন কিনা প্রশ্ন চিহ্ন থেকে যায়। বুঝতে পারছেন? আবার সিয়ার দাস চিঠি পাঠিয়ে বললেন, আমার সমাজের মানুষ তারা যে অপরাধ আপনাদের প্রতি করেছে, আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমার দ্বারাই যদি কোনো সেবাই লাগে আমি সে সেবা করতে প্রস্তুত। তখন বরিশালের ভেগাই হালদারকে পাঠালেন গুরুচাঁদ ঠাকুর সিয়ার দাসের কাছে। স্কুল করব, টাকা দাও। তখন ওই দিনে 650 টাকা, উনি তো ব্যারিস্টার, আয় হয়েছিল, সে 650 টাকাই ধরে দিয়েছিল ভেগাই হালদার। ওইটা গুরুচাঁদ ঠাকুরের কাছে যখন নিয়ে এলো, বললো আমি টাকা দিয়ে কি করবো, যা স্কুল কর। বলেন তো ভেগাই হালদার কোথায় গিয়ে স্কুল করলো দেখি, কেউ জানে নাকি? কেউ জানো? জানো না? বৃহত্তর বরিশাল জেলা, এখন তো জেলা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়েছে, আশকর, ওই যে আগুল ছাড়া, আগুল ছাড়া, ওর পাশেই তো আমরা গান গালাম আশকর। ওই আশকরের 1 মাইলও না, পাশে আগুল ছাড়া। তার থেকে কতটুকু দূর হাঁটতাম। আরে যে জায়গা বিরাট গন্ডগোল হলো, পাশে তো একটা নদী পার হয়ে ওপার যেয়ে তো বনু বসে যাচ্ছে। সেই আগুন ঝাড়া স্কুল হলো, এখন বিরাট কলেজ হয়েছে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে এই ধাক্কা না দিলে কি ওরা সোজা হয়? আমি প্রণাম করি বাবা গুরুচাঁদের পায়ে। দেখতে দেখতে অনেক রাখা হয়ে গেছে ভাই, এইবার আমরা ছুটি নিয়ে বাড়ি যেতে চাই। তারে নিয়ে